Hello everyone, welcome back to another video of Digital Logic and Circuits, and in this video we'll discuss about K-map. So let's start. Okay, so K-map এর ক্ষেত্রে আমাদের ফার্স্টে আগে ভ্যারিয়েবল দেখতে হবে যে কয়টা ভ্যারিয়েবল আছে আমাদের। সো সাপোজ আমাদের হচ্ছে চারটা ভ্যারিয়েবল এন্ড চারটা ভ্যারিয়েবল থাকলে আমাদের কয়টা সেল হবে সেটা ডিটারমাইন করতে হবে। তো আমরা যদি ধরি যে আমাদের চারটা ভ্যারিয়েবল আছে তাহলে আমাদের এখানে দেখছেন যে নাম্বার অফ ভ্যারিয়েবলস ধরে নিছি n। সো n এর ভ্যালু হচ্ছে 4 এন্ড টোটাল নাম্বার টোটাল সেল বলতে পারেন x = 2 to the power n। সো n এর ভ্যালু 4 হলে 2 to the power n means 2 to the power 4 means 16। সো 16 সেল থাকবে, তার মানে আমাদের 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট হবে। সো আপনার যদি ট্রুথ টেবিলে 0 থেকে 15 পর্যন্ত দেওয়া থাকে তাহলে আপনি হচ্ছে চারটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারেন। তো এখানে দেখানো হয়েছে যে ফর 3 ভ্যারিয়েবলস এন্ড ফর 4 ভ্যারিয়েবলস এটা হচ্ছে আপনার কিভাবে টেবিল গুলো হবে। তো এখানে দেখেন এ বি এর ক্ষেত্রে এভাবে লেখা হয়েছে, সি ডি এর ক্ষেত্রে এভাবে লেখা হয়েছে। সো আমরা যদি চারটা ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি এ বি সি ডি। এন্ড এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে 0 0 0 1 1 1 এন্ড 1 0। সো এখানে কিন্তু আলটিমেটলি 1 0 না হয়ে 1 1 হয়েছে। দ্যাটস মিন আমাদের কে ম্যাপের ক্ষেত্রে যখন আমরা টেবিলটা করব তখন আমাদেরকে 0 0 0 1 1 1 এন্ড 1 0 লিখতে হবে, মিন্স 0 1 3 আর 2 এভাবে সিকোয়েন্সটা থাকবে। সো সিকোয়েন্স ইম্পর্টেন্ট, যদি আপনারা এখানে 1 0 দিয়ে দেন তাহলে কিন্তু সব ওলট পালট হয়ে যাবে। এন্ড এখানে দেখেন যে 0 1 0 1। সো এই এই 5 নম্বর যে হচ্ছে আমাদের সেলটা 5 যেখানে লেখা আছে, সেই সেলটার যে 5 নম্বর সেটা আমরা কিভাবে বুঝবো। সাপোজ আমি 5 নম্বরটা না দেখে আমি হচ্ছে সাপোজ আমি 10 নম্বরটা দেখালাম। সো 10 যখন হবে দেখেন এখানে হচ্ছে 1 1 আছে। সো 1 1 আমি এই সোজা যদি যাই তাহলে এখানে আমি 1 1 পাচ্ছি, এন্ড 10 এর সোজা যদি আমি ভার্টিক্যালি যাই তাহলে আমি এখানে 1 0 পাচ্ছি। সো আলটিমেটলি আমি 1 1 1 0 লিখতে পারি। সো এইভাবেই মেইনলি এটা করা হয়েছে। আগে হচ্ছে আমাদের এবি এর ভ্যালুটা আসবে, তারপর আমাদের সিটি এর ভ্যালুটা আসবে। সো 0 0 0 0, তারপর হচ্ছে 0 0 0 1, তারপর হচ্ছে 0 0 1 1। এইভাবে আলটিমেটলি সবগুলো করা হয়েছে। দেন আপনি তো জানেনই যে চারটা জিরো থাকলে আমাদের হচ্ছে ভ্যালু হচ্ছে 0, তারপরে তিনটা 0 1 থাকলে তারপরে 1, তারপরে 0 0 1 1 থাকলে 3। এভাবে হচ্ছে আপনার 1 1 0 না 1 1 0 1 থাকলে আমাদের 9। সো এভাবে আলটিমেটলি ভ্যালুগুলো বসানো হয়েছে। এখন আমরা দেখব যে কিভাবে ট্রুথ টেবিল থেকে কে ম্যাপে আমরা ভ্যালুগুলো বসাতে পারি। তো এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, দেখেন ফার্স্টে হচ্ছে 0 0 0 0, এটার জন্য ভ্যালু আছে 0। সো যদি 0 থাকে তাহলে আমরা এই 0 0 0 0 যে সেলটা আছে সেই সেলে আমরা 0 বসাই দিব। এভাবে আলটিমেটলি সবগুলো বসানো হয়েছে। সাপোজ এখানে দেখেন যে চারটা 0, এই সেলটা কিন্তু চারটা 0 ছিল। সো আমি এখানে 0 0 0 0 এটা আরেকবার লিখে নিয়েছি। সো আপনাদের যদি মনে থাকে বা আপনারা যদি কনফিডেন্ট থাকেন যে অ্যাকচুয়ালি এটা চারটা 0, এটা তিনটা 0 1, যদি কনফিডেন্ট থাকেন তাহলে আপনারা ডাইরেক্টলি লিখতে পারেন যে এটা 0 অ্যাকর্ডিং টু দ্য ট্রুথ টেবিল। আর যদি কনফিডেন্ট না থাকেন তাহলে আপনারা এইভাবে লিখে নিতে পারেন, লিখে নিয়ে হচ্ছে তারপরে 1 0 এগুলা লিখে নিতে পারেন, বা হচ্ছে আগে পাশে একটা টেবিল করে নিয়ে তারপরে হচ্ছে আপনারা এগুলা ভ্যালুগুলা বসাইতে পারেন। ওকে, সো এখানে দেখেন 1 0 0 1, এটার হচ্ছে আউটপুট 1। সো where is 1 0 0 1 1 1 0 0 1 here। সো এখানে হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু যেহেতু এখানে 1, সো আমরা এখানে 1 লিখে দিয়েছি। সো এটা হচ্ছে আমরা কিভাবে ট্রুথ টেবিল থেকে কে ম্যাপে ভ্যালুগুলো বসাবো। নেক্সট, তো এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কে ম্যাপে আমরা গ্রুপিং কিভাবে করব। আলটিমেটলি কে ম্যাপে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা এক্সপ্রেশনকে কতটা হচ্ছে এফিসিয়েন্টলি লেখা যায়, বা বলতে পারেন যে একটা এক্সপ্রেশনকে কতটা সহজভাবে লিখলে সেটার আউটপুটে আমরা মানে সেটার হচ্ছে আমরা যখন ইমপ্লিমেন্টেশন করব কতগুলো গেট কম লাগতেছে আমার। সো এটা মেইনলি কে ম্যাপ করতেছে, মানে ব্যাপারটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড করতেছে বা সিম্পলিফাই করতেছে বলতে পারেন। সো গ্রুপ যত কম হবে ততই ভালো। সো আমাদেরকে গ্রুপ কমানোর চেষ্টা করতে হবে। সো সাপোজ এখানে দেখেন যে এখানে 1 1 1 1 আছে। আচ্ছা, আরো কিছু জিনিস, সেটা হচ্ছে গ্রুপগুলো সবসময় ভার্টিক্যালি অথবা হরাইজন্টালি হবে, গ্রুপ কখনো হচ্ছে ডায়াগোনালি হবে না। এটা হচ্ছে একটা। আর একটা জিনিস হচ্ছে গ্রুপে সাপোজ আমার হচ্ছে এটা একটা বক্স, ওয়েট লেট মি টেক দ্য পেন। এখন এটা আমার হচ্ছে বক্স সাপোজ। এখন এই বক্সে সাপোজ হচ্ছে এখানে 1 আছে, এখানে 1 আছে, এন্ড আলটিমেটলি এখানে 1 আছে, এখানে 1 আছে। সো আমি এই বক্সটাকে যদি আমি উপরে নিয়ে যাই, সাপোজ আমি এখানে নিয়ে গেলাম, এই বক্সটাকে আমি এখানে নিয়ে গেলে কি হবে, সেম ভাবে হচ্ছে এখানে আপনার 1 থাকবে, এখানে 1 থাকবে,
এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে। সো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার 1 1 1 1 চারটা একটা গ্রুপ ফর্ম করতে পারতেছি। সো আলটিমেটলি আমি এইভাবে গ্রুপ ফর্ম করতে পারি, কিন্তু আমি তো উপরে হচ্ছে এই বক্সটাকে নিয়ে যেতে পারবো না। তাহলে আমি কিভাবে গ্রুপটা করব? তাহলে আমি এখানে দেখেন সেকেন্ড এক্সাম্পলে এখানে হচ্ছে 1 1 1 1। সো আমাদের সেম টাইপের একটা জিনিস আছে। সো আমরা চাইলে এটা এইভাবে গ্রুপিং করতে পারবো। নেক্সট হচ্ছে সাপোজ আমাদের যদি এইভাবে না থেকে আমাদের 1 1 1 1 এইভাবে থাকে, এই যে এটা যেভাবে আছে দেন এটা যেভাবে আছে। সো এটাকেও আমরা যদি আরেকটা বক্স, সাপোজ আমি এই বক্স সেম বক্সটা আমি এখানে যদি ড্র করি, তাহলে হচ্ছে আমার এই পোর্শনটাতে চারটা 1 1 আসবে। সো আমি এটা যেহেতু গ্রুপিং করতে পারি, তাহলে আমি এইভাবে গ্রুপিংটা করতে পারি। সো এইভাবে মেইনলি গ্রুপিং করা যায়। এখন দেখেন যে কিভাবে আমরা, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু 1 2 4 8 16, এইভাবে আমরা গ্রুপগুলো করতে পারি। সাপোজ আমরা তিনটা হচ্ছে ভ্যালু নিয়ে কখনো গ্রুপ করতে পারবো না। সবসময় আমাদের হচ্ছে এরকম ভ্যালু হতে হবে। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1, 1 দিলে আমাদের 2, তারপর হচ্ছে 2 দিলে এখানে হচ্ছে 4, তারপরে 4 দিলে এখানে হচ্ছে 16। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে গ্রুপের মেম্বার্স গুলো নিতে পারবো। সাপোজ হচ্ছে লাইক চারটা ইয়া নিয়ে আমরা গ্রুপ করতে পারবো বা 8টা নিয়ে গ্রুপ করতে পারবো। এবার আরেকটা জিনিস হচ্ছে আমরা চাইলে এখানে সাপোজ 1 1 1 আছে। সো পাশে যদি আমাদের দুইটা 1 থাকে বা হচ্ছে আমাদের একটা 1 থাকে, সো ওকে আমরা এই গ্রুপের সাথে অ্যাড করে নিতে পারবো। সো এটা আরেকটা গ্রুপ হিসাবে ডিক্লেয়ার হবে। যদিও সাপোজ এখানে হচ্ছে আমরা চারটাকে নিয়ে গ্রুপ করছি, আমাদের উপরে আরো দুইটা ছিল। সো আমরা চাইলে কিন্তু এই দুইটাকে আলাদা করে গ্রুপ করতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা কি করলাম, আমরা এই গ্রুপের সাথে ওকে হচ্ছে গ্রুপ করে দিলাম, সো দ্যাট এই এক্সপ্রেশনটা আরো বেশি সিম্পলিফাইড অবস্থায় আসবে। নেক্সট, এখন এখানে কি দেখানো হয়েছে যে ফর দ্য ফাংশন এ এফ এ বি সি সাম অফ সামেশন অফ, অ্যাকচুয়ালি সামেশন অফ না হচ্ছে আপনার হচ্ছে এসওপি বোঝাচ্ছে 1 2 3 6। সো এই এক্সপ্রেশনটা আমরা তো এসওপি পিওএস এ দেখে আসছি যে কিভাবে এটা ট্রুথ টেবিল তৈরি করা যায়। সো এইখান থেকে আমাদের এই ট্রুথ টেবিলটা ফার্স্টে তৈরি করে নিতে হবে। দেন আমরা কি করলাম, যেহেতু আমাদের 8টা ভ্যারিয়েবল, সো 8টা ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদের 8টা ভ্যারিয়েবল না, অ্যাকচুয়ালি 3টা ভ্যারিয়েবল, সো আমাদের 8টা ভ্যালু। সো 8টা ভ্যালুর ক্ষেত্রে আমাদের হচ্ছে 8টা সেল হবে। সো সেই অনুযায়ী আমরা সেলগুলোকে তৈরি করলাম, তারপর জাস্ট যেখানে যেখানে 1 হবে সেখানে 1 বসিয়ে দিলাম। এন্ড আলটিমেটলি আমরা এইভাবে দুইটা 1 কে নিয়ে একটা গ্রুপ করতে পারি। এখানে আমরা যে দুইটা 1 এটাকে নিয়ে একটা গ্রুপ করতে পারি। সো দিস ওয়ান ইজ গ্রুপ 1 এন্ড দিস ওয়ান ইজ গ্রুপ 2। এখন আমরা কিভাবে এক্সপ্রেশনটা লিখবো? তো সাপোজ আমি এই গ্রুপটাকে নিলাম, গ্রুপ 2। সো গ্রুপের ক্ষেত্রে দেখেন আমাদের যে হরাইজন্টালি যে ভ্যালুগুলো আছে 1 1 এন্ড 0 1। সো বি এর ভ্যালু কি? এখানে বি এর ভ্যালু 1 এন্ড 1, এটা হচ্ছে মিলে গেছে। সো যখনই আমাদের কোনো একটা ভ্যালু মিলে যাবে, তখন আমরা সেই ভ্যালুটাকে নিতে পারবো। বাট যখনই আমাদের কোনো একটা ভ্যালু, সাপোজ এ এর ক্ষেত্রে দেখেন 0 এন্ড 1, এটা কিন্তু মিলতেছে না। সো যদি না মিলে তাহলে আমরা সেই ভ্যালুটাকে নিতে পারবো না। সো যেটা মিলছে সেটাকে আমরা নিতে পারবো। সো হরাইজন্টালি আমাদের যে ভ্যালুটা মিলছে সেটা হচ্ছে বি। সো বি কে আমরা লিখলাম। যেহেতু আমরা এসএমপি ফরম্যাটে লিখতেছি, আমরা 1 নিয়ে কাজ করতেছি, সো এখানে বি হচ্ছে আমাদের নরমাল ফর্ম। সো আমরা 1 এর জন্য বি লিখলাম। এবার আমি যাব ভার্টিক্যালি যেয়ে দেখলাম যে আমার খালি 0 আছে। সো আমি এটাকে নিতেই পারি। সো 0 যেহেতু, তার মানে আমাদের কমপ্লিমেন্টেড ফর্মে লিখতে হবে। 0 কার ভ্যালু ছিল? সি এর ভ্যালু ছিল। এই জন্য আমরা এখানে সি বার লিখলাম। ওকে, নেক্সট হচ্ছে গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখেন আবার গ্রুপ 1 এর ক্ষেত্রে এই পাশে হচ্ছে আমার 0 0 আছে, এখানে 0 1 আছে। সো এখানে মিলতেছে কে? 0 0, বাট 0 0 হচ্ছে এর ভ্যালু এন্ড এর এই ভ্যালুটা 0 হওয়ার কারণে এটা কমপ্লিমেন্টেড ফর্মে লিখতে হবে। সো এবার এন্ড এখানে আমরা যদি ভার্টিক্যালি যেয়ে দেখবো যে আমাদের 1 আছে। সো 1 ইজ নট কমপ্লিমেন্টেড ফর্ম, 1 ইজ অ্যাকচুয়ালি নরমাল ফর্ম। সো এখানে আমরা সি লিখতে পারি। সো যেহেতু আমরা এসওপি ফরম্যাট ইউজ করতেছি, এই জন্য আমরা বিসি প্লাস এসি লিখলাম, মানে আমরা সাম অফ প্রোডাক্ট করলাম। এখানে আরো কিছু কোশ্চেন আছে। ফাইন্ড দ্য সিম্পলিফাইড এসওপি ইউজিং কে ম্যাপ, এটা আমরা করলাম। তারপর হচ্ছে ফাইন্ড দ্য সিম্পলিফাইড পিওএস ইউজিং কে ম্যাপ। সো আমাদের যেটা করতে হবে, পিওএস করতে হলে আমাদের এই জিরো গুলাকে বাদ দিয়ে, এইগুলাতে জিরো, সরি 1 গুলোকে বাদ দিয়ে এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0, এভাবে 0 দিয়ে তারপরে হচ্ছে কে ম্যাপ তৈরি করতে হবে। তারপর হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা আসবে। বাট যখন 0 আসবে তখন মানে 0 আসলে আমাদের কি, 0 আসলে মানে হচ্ছে পিওএস। পিওএস এর ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট অফ সাম হবে, সেইভাবে আমাদের এক্সপ্রেশন লিখতে হবে। লাইক অনেকটা এরকম যে, আমি জাস্ট দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে, এটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম না, বি প্লাস সি
দেন হচ্ছে a প্লাস d এরকম হবে। সো এভাবে আমরা POS টা করতে পারি। দেন ইমপ্লিমেন্ট দ্য সিম্পলিফাইড SOP ইউজিং বেসিক লজিক গেটস। তো বেসিক লজিকের যেগুলো আছে আমাদের and or not সেগুলো দিয়ে আমাদের হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে এই লজিকটাকে। তারপরে হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য সিম্পলিফাইড SOP ইউজিং ইউনিভার্সাল NAND গেট অনলি। তো শুধুমাত্র NAND গেট দিয়েও কিন্তু আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি, কারণ NAND গেট দিয়ে আলটিমেটলি আমরা যেহেতু বেসিক লজিক গেটগুলোকে প্রকাশ করতে পারি, সো NAND গেট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা আমরা হচ্ছে প্রথমে যে ভিডিওগুলা দিছিলাম ইউনিভার্সাল NAND গেট কিভাবে হচ্ছে আসতেছে আর কি AND OR দিয়ে, বা AND OR কে কিভাবে ইউনিভার্সাল NAND গেটে কনভার্ট করা যায় সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। নেক্সট, ওকে। সো এখানে একটা কে ম্যাপের এক্সাম্পল দেখানো হয়েছে এগেইন। সাপোজ এটা হচ্ছে আমাদের যে ট্রুথ টেবিল সেটা, আর ট্রুথ টেবিল অনুযায়ী আমাদের এগুলা বসায় ফেলছি। সো এখানে দেখেন একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে এক্স। এক্স যে ভ্যালুটা, এই এক্স ভ্যালুটা হচ্ছে ডোন্ট কেয়ার। সো ডোন্ট কেয়ার এর ক্ষেত্রে কি হবে, ডোন্ট কেয়ার হচ্ছে এমন একটা ভ্যালু, সাপোজ হচ্ছে আপনার 3টা ওয়ান এখানে ফর্ম করছে বাট একটা ডোন্ট কেয়ার আছে। সো আপনি চাইলেই কিন্তু এই 3টা ওয়ান নিয়ে গ্রুপ ফর্ম করতে পারবেন না। কিন্তু যদি আপনার এখানে একটা ডোন্ট কেয়ার থাকে এবং ডোন্ট কেয়ারটা দিয়ে আপনি চাইলে হচ্ছে একটা গ্রুপ ফর্ম করতে পারেন। বাট যদি আপনার ডোন্ট কেয়ার না লাগে আপনি মানে নাও নিতে পারেন। সো ডোন্ট কেয়ার মেইনলি যখন ওকে লাগবে তখন আপনি নিবেন, বাট যখন ওকে লাগবে না তখন নিবেন। এই জন্য এর নাম অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার হয়ে গেছে। সো 1 1 1 এখানে আছে অ্যান্ড এখানে এক্স আছে, যেহেতু আমি 3টা ওয়ান দিয়ে গ্রুপ ফর্ম করতে পারতেছি না অ্যান্ড এখানে আমার একটা এক্স আছে, সো আমি চাইলে এই ডোন্ট কেয়ার দিয়ে একটা গ্রুপ ফর্ম করে দেবো। সো এই জন্য এটা হচ্ছে মেইনলি ডোন্ট কেয়ারের কাজ। সাপোজ এখানে দেখেন 1 1 1 আছে, সো আগে পরে সব জিরো, বাট আমার তো 4টা ভ্যালু লাগবে একটা গ্রুপ ফর্ম করতে। সো এখানে যেহেতু একটা ডোন্ট কেয়ার আছে, আমি ওকে বললাম যে আসো আমার গ্রুপে। সো এই জন্য অ্যাকচুয়ালিতে ডোন্ট কেয়ার দিয়ে আমরা হচ্ছে একটা গ্রুপ এখানে ফর্ম করতে পারছি। সো দিস ওয়ান ইজ গ্রুপ 2। সো তারপর আমরা আলটিমেটলি সেভাবে লিখছি। দেখেন এখানে হচ্ছে গ্রুপ 1 এর ক্ষেত্রে আমার কোন ভ্যালুগুলো মিলতেছে, 0 0 মিলতেছে। সো 0 0 অ্যাকচুয়ালি এ এর ভ্যালু অ্যান্ড এ এর ভ্যালু হলেও এখানে হচ্ছে 0 যেহেতু, সো ইটস এ কমপ্লিমেন্টেড ফ্রম অ্যাজ উই আর ওয়ার্কিং উইথ এসওপি। সো এ এখানে লিখছি, আচ্ছা এখানে এ লিখছে বাট এখানে অ্যাকচুয়ালিতে এবার হওয়ার কথা, দিস ওয়ান উইল বি এবার। অ্যান্ড এগেইন আমরা যদি ওয়েট সরি, এখানে এবার হবে না অ্যাকচুয়ালিতে, এই ফার্স্টেরটা যেটা এ বি লিখছে সেটা অ্যাকচুয়ালি গ্রুপ 2 এর ক্ষেত্রে। তো এখানে এই হবে। সাপোজ দেখেন আমরা গ্রুপ 2 এর ক্ষেত্রে আগে দেখি, এখানে এটা যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ এন্ড বি দুইটাই হচ্ছে 1 1। সো 1 1 থাকলে কি আমরা ডাইরেক্টলি লিখতে পারি, যেহেতু এটা মেলার মতো আর কেউ নাই, সো 1 1। সো এটা নরমাল ফর্ম এসওপি এর ক্ষেত্রে এ বি লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা এখানে লিখছি, দেখেন এখানে হচ্ছে আমাদের যে বললাম 0 0 আছে, সো 0 0 ইজ অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টেড ফ্রম অ্যাজ উই আর ওয়ার্কিং উইথ এসওপি। সো এখানে হচ্ছে আমরা এবার লিখছি অ্যান্ড উপরে দেখেন, উপরে হচ্ছে আমার 0 আর 0 এগেইন মিলতেছে, ডি এটা মিলতেছে না, 0 and 1। সো যেটা মিলতেছে সেটা হচ্ছে সি। সো সি এর ক্ষেত্রে আমাদের 0 আছে, সো কমপ্লিমেন্টেড ফ্রম এগেইন আমরা সি বার লিখতে পারি। এটা হচ্ছে আমাদের 7 সেগমেন্ট একটা ডিসপ্লে। তো 7 সেগমেন্ট ডিসপ্লেতেও আমরা হচ্ছে কে ম্যাপ এর মাধ্যমে এর যে ডিকোডারটা সেটা তৈরি করি, বিসিজি টু 7 সেগমেন্ট ডিসপ্লে ডিকোডার। তো এটা কিভাবে অ্যাকচুয়ালিতে করা হয়, তো এটার আমি ডিটেইল যাচ্ছি না, বা আমি আলটিমেটলি ডিটেইল না, বাট হচ্ছে যতটুকু বোঝানো পসিবল, লাইক যতটুকু লাগবে আমরা ততটুকুতে যাব। লাইক আমরা এখানে ডিকোডারটা কিভাবে আসতেছে, ডিকোডার সিমুলেশন করে এগুলা দেখাবো না, বাট আহ, আপনাদেরকে বলে দিব যে আসলে হচ্ছে এটা কিভাবে কাজ করতেছে। সো সাপোজ আমি হচ্ছে 2 ইনপুট দিলাম, সো 2 ইনপুট দিলে কি হবে, 0 0 1 0। সো 0 0 1 0 মেইনলি আমি ইনপুট দিচ্ছি। সো সাপোজ কোনটা, 0 0 1 0, দিস ওয়ান 0 0 1 0। সো 0 0 1 0 জন্য আমার দেখেন কয়টা ইনপুটে, মানে সরি কয়টা আউটপুটে আমার 1 লাগবে। আমার এটা হচ্ছে অন হওয়া লাগবে, বিটা অন হওয়া লাগবে, জি অন হওয়া লাগবে, ই অন হওয়া লাগবে, ডি অন হওয়া লাগবে। সো আমি যখন 2 ইনপুট দিব তখন আমার এ বি জি ই ডি এই 5টা যে সেগমেন্ট, এই সেগমেন্ট গুলোকে অ্যাক্টিভ হওয়া লাগবে। সো আমি আউটপুটে এগুলাই লিখে দিয়েছি। দেখেন এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 1, ই এর ভ্যালু 1 এন্ড জি এর ভ্যালু 1। সো এগুলো আমার অ্যাক্টিভ হওয়া লাগবে, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। এখন এগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমার কিভাবে গেটটা ডিজাইন করতে হবে,
সেটা অ্যাকচুয়ালি আমরা কে ম্যাপ দিয়ে সব থেকে সিম্পলিফাইড ভাবে ডিজাইন করতে পারি। সো কিভাবে, সাপোজ আমাদের আগের যে জিনিসগুলো ছিল, যেগুলো আমাদের আগে হচ্ছে ট্রুথ টেবিল থেকে কে ম্যাপ তৈরি করা ছিল, সেগুলো আমরা কিভাবে করতাম? আমাদের এত ভ্যালু ছিল না, আমাদের বি সি ডি ই এফ জি ছিল না, আমাদের সাপোজ একটা ভ্যালু ছিল, সাপোজ দিস ওয়ান ইজ দ্য আউটপুট। সো আমাদের এই ভ্যালুটা ছিল। তো আমি যদি একটা ভ্যালু কনসিডার করি তাহলে আমাদের একটা কে ম্যাপ আসবে, সাপোজ এ এর জন্য আমার একটা কে ম্যাপ আসবে, সরি এ এর জন্য আমার একটা এক্সপ্রেশন আসবে কে ম্যাপ থেকে। তো এর জন্য সাপোজ আমি পেয়ে গেলাম যে এ বি সি প্লাস ডি, সাপোজ আমার এই এক্সপ্রেশনটা আসলো এ থেকে। দেন এগেইন আমাকে কি করতে হবে, যেহেতু বি তেও ওয়ান, সো বি এর জন্য আমার আরেকটা এক্সপ্রেশন তৈরি করা লাগবে। এভাবে বি এর জন্য, তারপরে হচ্ছে আমার ডি এর জন্য, ই এর জন্য, আর জি এর জন্য, এই সবগুলোর জন্য কে ম্যাপ করে আমার বারবার এক্সপ্রেশন নিয়ে আসা লাগবে। দেন আমি হচ্ছে ওই এক্সপ্রেশন গুলাকে আমরা এবার কানেক্ট করতে পারি। কিভাবে কানেক্ট করতে পারি? সাপোজ আমাদের এইখানে তো এ বি জি ই ডি এগুলোর জন্য ওয়্যার থাকবে আলাদা আলাদা, মানে আমাদের কানেকশন থাকবে, কানেকশন পয়েন্ট থাকবে। সো এর জন্য আমি যে এক্সপ্রেশনটা পাইলাম, আমি হচ্ছে এই এক্সপ্রেশনটা এ এর সাথে লাগাই দিলাম। তারপরে হচ্ছে আমি বি এর জন্য যেটা পেলাম সেটা আমি বি এর সাথে কানেক্ট করে দিলাম। সো এইভাবে আমি প্রত্যেকটা এক্সপ্রেশনের যে আমার ডায়াগ্রাম বা আমার হচ্ছে ইমপ্লিমেন্টেড বলতে পারেন যে গেট দিয়ে আমরা যেটা ইমপ্লিমেন্ট করলাম এক্সপ্রেশনের, সেইগুলোকে আমরা হচ্ছে এই কানেকশন পয়েন্টের সাথে লাগাই দিলাম আউটপুটে। তারপরে আমাদের যে এ বি সি ডি গুলো আসবে সেগুলোকে আমরা এ বি সি ডি এর সাথে কানেক্ট করে দিলাম। সাপোজ এই এ এর একটা চ্যানেল, বি এর একটা চ্যানেল, সি এর একটা চ্যানেল, ডি এর একটা চ্যানেল থাকলো। তো চারটা চ্যানেলের সাথে আমি চারটা এই যে এক্সপ্রেশনের ভ্যালু গুলো ওইভাবে কানেক্ট করে দিলাম। সাপোজ এ বি এর সাথে এবিসি মানে কি, এবিসি মানে হচ্ছে আমাদের অ্যান্ড গেট হচ্ছে। সো অ্যান্ড গেটের সাথে আমি অ্যান্ড গেটের যে ইনপুট, সেই ইনপুটে আমি এ বি সি এইভাবে কানেক্ট করে দিলাম। আউটপুটটা আবার হচ্ছে আমি অর গেট দিয়ে ডি এর সাথে কানেক্ট করে দিলাম, অ্যান্ড আলটিমেট আউটপুটটা আমি এ এর সাথে কানেক্ট করে দিলাম। এইভাবে আলটিমেটলি হচ্ছে আমাদের ডিকোডারটা তৈরি করা হয় কে ম্যাপের মাধ্যমে। সো অ্যাকচুয়ালি আপনাদের যদি হচ্ছে কে ম্যাপের এই ডিকোডার নিয়ে একদম স্পেসিফিক ভাবে ভিডিও লাগে যে কিভাবে কাজ করতেছে, ইনক্লুডিং সিমুলেশনস অ্যান্ড বলতে পারেন যে প্রত্যেকটা আউটপুটের কিভাবে আপনার টাইমিং ডায়াগ্রাম গুলো আসতেছে, সবকিছু আর কি দেখানো যাবে। সো এটা নিয়ে স্পেসিফিক ভিডিও চাইলে কমেন্টে জাস্ট একটা নক করেন, সো আমি হচ্ছে স্পেসিফিক ভিডিও বানাবো যদি আর কি লাগে। ওকে, নেক্সট। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে আমরা এনকোডার ডিকোডার নিয়ে আলোচনা করবো।